আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি ভিডিওটা শুরু করেছি দুপুর থেকেই। তো আজকে তো রমজানের প্রথম শুক্রবার গেল, সবাইকে জুম্মা মোবারক। তো বাচ্চারা চিকেন আর সাদা পোলাও খেতে চেয়েছিল, তো বাচ্চারা বললে তো সেটা করে দিতেই হয়। আর ওরা তো শুক্রবার মানেই তো পোলাও টোলাও খাওয়া হয়। তো রমজান মাস বা ইফতারি টিফতারি অনেক কিছু করা হয়, এটা তো ওরা বুঝে না। তো যাই হোক, আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে সাদা পোলাও আর চিকেন। তো আমার মনে হয় সব বাচ্চাদের এই খাবারটার প্রতি অনেক বেশি দুর্বলতা থাকে। তো আমি রান্না করছি আর কিছু কথা শেয়ার করি। দেখা যায় ইদানিং তো লাস্ট 3-4 দিনের মধ্যে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, বিশেষ করে নতুনরা যারা 1000-2000 ফলোয়ার, যাদের কোনো রকম ভিডিওই ভাইরাল হয় নাই, তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন। যেহেতু লাস্ট 2024-এর অক্টোবর থেকে কোনো রকম সেট আপ কিন্তু ফেসবুক দিচ্ছিল না। তারপর 2025-এ এসেও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে কারো কোনো সেট আপ দেয় না। এর মধ্যে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, বাট অন্য কোনো সেট আপ তো ফেসবুক দেয় না। স্টার সেট আপ দিল, সেটা ইন্টারভিউতে ছিল। তো এখন দেখা যাচ্ছে মার্চ থেকে দেওয়া শুরু করেছে। আবার কিছুটা তথ্য জানতে পেরেছে যে 3টা শর্ত আসতেছে, যদিও ফেসবুক এখনও সেটা অফিসিয়ালি দেয় নাই, যে 60 দিনের মধ্যে আপনার পেজের 10,000 ফলোয়ার থাকতে হবে, লং ভিডিওতে 30,000 প্লাস ভিউজ থাকতে হবে, তারপর হচ্ছে বয়স অবশ্যই 18 বছর হতে হবে। তো সেটা হয়তো অফিসিয়ালি ফেসবুক জানিয়ে দিবে, কিন্তু এই শর্তের আগে যারা পেয়ে গেছেন অলরেডি গত 2-3 দিন আগ পর্যন্ত, তো তাদের তো আসলে ভাগ্য খুলে গেছে। তো আমি একটা কথা বলবো নতুনদের জন্য, যারা পেয়ে গেছেন তারা ভিডিওর প্রতি অনেক বেশি ফোকাস করেন, অনেক ভালো ভালো ভিডিও মেক করেন, ছবি পোস্ট করেন, লেখালেখি করেন। কারণ মনিটাইজেশন অন করলেই তো হবে না, ইনকাম করাও কিন্তু অনেক কঠিন ব্যাপার। দেখা গেলো মনিটাইজেশন অন আছে কিন্তু ইনকাম হচ্ছে না, তাহলে তো কোনো লাভ নেই। কারণ আমি মনিটাইজেশন অন করেছি 9 মাস যাবত। তো এর মধ্যে প্রথম দিকে তো আমার মোটামুটি ভালো ডলার আসতো, ভিউজ টিউজ ভালো আসতো, কিন্তু এখন তো পেজের অবস্থা অনেক খারাপ। তো আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাই না, জানি না। তো যাই হোক, নতুনদেরকে ফেসবুক মনে হয় বেশি ভালোবাসতেছে, দিতেছে মার্শাল্লাহ। তো যারা এখনও সেট আপ পান নাই, তারা সুন্দরভাবে কাজ করে যান, সুন্দর সুন্দর ভিডিও মেক করেন, ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন। আর শর্ত তো এখনও অফিসিয়ালি দেয় নাই, দিলে হয়তো একটু কঠিন হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একটু চিকেন রান্না করে নিলাম, পোলাও রান্না করে নিলাম, আর পুঁই শাক নিয়ে আসছে এত টাটকা, তো ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে রাখি। আর দেখা যায় যেহেতু আজকে পোলাও চিকেন করেছি, আমার তো সারাদিন রোজা রাখার পর একদমই পোলাও খেতে ইচ্ছা করে না। তো আমি পুঁই শাকটা রান্না করে রাখলাম, সন্ধ্যার পরে কিন্তু আমার একটু ভাজি টাজি করলা ভাজি করবো আর কি। আর যেহেতু সাহারের সময় প্রতিদিনই আমি নতুন একটা কিছু করি, তো একটা মাছ ভুনা বা একটা কিছু করে নিব। এই তো আমার পুঁই শাকটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমি রান্নাবান্নাটা দেখা যায় দুপুরের দিকেই করে রাখি, বাচ্চারা টুকটাক খেয়ে নেয়। আর সন্ধ্যার পরে আসলে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না ইফতার করার পর। আর বিকাল থেকে তো ইফতারি ভাজতে হয়, তাতেই তো আসলে 1-1.5 ঘন্টা সময় চলে যায়। তো আসলে দেখা যায় যে সারাদিন মানে টুকটাক কাজ করতে করতে একদম সময় কীভাবে যে চলে যায় টেরই পাওয়া যায় না। তো এই তো আমার রান্নাবান্না কিন্তু দুপুরে কমপ্লিট। তারপরে কিন্তু আমি বিকাল হলে আসরের নামাজ পড়ে তারপর কিন্তু আমি ভাজা পোড়ায় চলে যাব। আর দেখা যায় 5টার দিকে মানে কিচেনে গেলেও কিন্তু মোটামুটিভাবে তারা হয়ে যায়। তো ভাজা পোড়াগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, নর্মালি প্রতিদিন যা করা হয় আর কি। চপ, পেঁয়াজ, বেগুন এগুলো আমি ভেজে নিলাম। আসলে ভাবি যে এগুলো করবো না, কিন্তু এগুলো আসলে না ভাজলে হয় না, ইফতারে মেইন মনে হয় এগুলি। এই তো আমার সব ইফতার কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো আমরা সবাই মিলে ইফতার করে নিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। সবাই তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান। আল্লাহ হাফিজ সবাইকে।